আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও টুডে। তো আজকে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। তো এর জন্য আমরা সবার প্রথম চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। এরপরে আমরা গুগলে লিখব ভিএস কোড। এখানে অলরেডি লিঙ্ক চলে এসেছে, তো আমরা উপরে লিঙ্কটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ এই অপশনটা আমাদেরকে দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করা স্টার্ট হয়ে যাবে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। তো চাইলে আপনারা আপনাদের ম্যাক এবং লিনাক্সেও এটা ইনস্টল করতে পারেন। সেজন্য আমরা আদার প্ল্যাটফর্মে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করছি আমি। সো দেখতে পাচ্ছি এখানে ম্যাকের জন্য ইনস্টল করার জন্য আমাদের লিঙ্ক দেওয়া আছে এবং লিনাক্সের জন্য আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে। তো আমি উইন্ডোজে ইনস্টল করেছি। তো এখন আমি আপনাদেরকে কীভাবে ইনস্টল করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড যে ফাইলটা হয়েছে সেটাতে আমরা ক্লিক করব। তো এখানে আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিব। এরপর নেক্সটে ক্লিক করে আমরা এখানে সবগুলো বাটনকে ক্লিক করে দিব। এরপর নেক্সটে ক্লিক করলে আমাদের ইনস্টল অপশনটা চলে আসবে। তো আমি অলরেডি আমার কম্পিউটারে এটা ইনস্টল করে রেখেছি, তাই আর ইনস্টলটা ক্লিক করলাম না। এখন আমি কিভাবে আপনাদের এক্সটেনশনগুলো সেট আপ করতে হবে ভিজুয়াল স্টুডিও কোডে সেটা দেখাবো। সো এই জন্য আমি এটা কেটে দিচ্ছি। সো আমাদের ব্রাউজারে আর কোনো কিছু দরকার নেই। সো এখন আমি ভিজুয়াল স্টুডিও অ্যাপে যখন ক্লিক করব, তো দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েলকাম ট্যাব চলে এসেছে। এখানে কিছু স্টার্ট গাইড দিয়েছে, যেমন নিউ ফাইল ক্রিয়েট করা, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার, এরকম কিছু। তো আমরা এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। নিউ ফাইল, ফাইলের নেম দিব index.html। সো আমরা ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমি এক্সাম্পলের জন্য এটা করছি। সাপোজ নিউ ফোল্ডার থাকলো এবং এখানে এটা সেভ করে রাখবো। সো আমাদের index.html-টা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমি যদি এখানে একটা HTML ফাইল তৈরি করি, সাপোজ আমি এক্সক্লামেটরি বাটনটা ক্লিক করে এখানে দেখছি দুটি অপশন আসছে। তো আমি উপরেরটা ক্লিক করলেই আমাদের একটা টেমপ্লেট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। সো এই যে শর্টকাটটা আমরা করলাম, এতগুলো কোড আমাদের লিখতে হলো না, এটার জন্য আমাদের কিছু এক্সটেনশন ইনস্টল করতে হয়েছে। তো সেই জন্য আমাদের যেতে হবে এখানে নিচে এক্সটেনশন অপশনটাতে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এক্সটেনশন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আর কিছু রেকমেন্ডেড অপশন আছে। আর এই এক্সটেনশনগুলো আমরা এখানে সার্চ করে নিতে পারবো। তো আমি ইনস্টলে গিয়ে দেখাচ্ছি আপনাদের কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন HTML CSS সাপোর্ট, এটা আমাদের ইনস্টল করে নিতে হবে, তাহলেই আমরা ডকুমেন্টগুলো শর্টকাটে তৈরি করতে পারবো। এরপরই আমরা এখানে আরও দুটি এক্সট্রা দেখতে পাচ্ছি এক্সটেনশনস, এগুলো আমরা ইনস্টল করে রাখবো। একটা হচ্ছে IntelliCode অ্যান্ড IntelliCode API uses examples। তাছাড়া আমরা জাভাস্ক্রিপ্টের কোড স্নিপেটস এটাও ইনস্টল করে রাখতে পারি। আর দুটা এক্সটেনশন আমাদের মাস্ট ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ অ্যান্ড লাইভ সার্ভার। সো এই দুটো ইনস্টল করলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি আবার আমার ফাইলটাতে চলে যাব, এগুলো আমি সব ক্লোজ করে দিচ্ছি। সো আমার ডকুমেন্টের মধ্যে আমি এখানে একটা টাইটেল লিখছি, নাম দিচ্ছি I am Tanvir। সো এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছি যে নিচে একটা অপশন আছে আমাদের গো লাইভ, এটা হচ্ছে লাইভ সার্ভারটা ইনস্টল করার কারণে চলে এসেছে অপশনটা। সো আমি যদি গো লাইভে ক্লিক করি আমাদের একটা ফোল্ডার ওপেন করতে বলছে। তো আমরা একটা ফোল্ডার আগে ওপেন করব, ওপেন ফোল্ডার। আমরা যে নিউ ফোল্ডারটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে রাখছি। সো এই হচ্ছে আমাদের নিউ ফোল্ডারটা। তো এটাকে আমরা ওপেন করে রাখলাম। এখন আমি এই index.html-টাকে গো লাইভ ক্লিক করে সার্ভারে ওপেন করতে পারবো। তো আমার ব্রাউজারে এটাও ওপেন হয়ে গিয়েছে। সো এভাবে এক্সটেনশনগুলো আমরা আমাদের ভিএস কোডে ইনস্টল করে রাখবো। তো এই ছিল কুইক একটা গাইড। আপনারা সবাই ভিজুয়াল স্টুডিও কোডটা আপনাদের কম্পিউটার ইনস্টল করে বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ ফর টুডে।